আসসালামু আলাইকুম। জানেন কি ইবলিশ শয়তান এবং মানুষের মধ্যে লুকিয়ে থাকা খান্নাস কিভাবে আপনার মনকে বিষাক্ত করে? যখন আপনি নামাজের দাঁড়ান অথবা কোনো ভালো কাজ করতে যান, তখনই শুরু হয় এই কুমন্ত্রণা। সুতরাং এই কুমন্ত্রণা থেকে বাঁচতে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় অস্ত্র হলো সূরা নাস। এই সূরাটি যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাদুমন্ত্র থেকে হেফাজত করবেন, মানুষ এবং জিন জাতির শত্রুতা থেকে হেফাজত করবেন। এই সূরাটি নাজিল হয়েছিল যখন লাবিদ বিন আসাম, একজন ইহুদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিশক্তি ঠিকভাবে কাজ করছিল না, ভারসাম্য হারিয়ে ফেলেছেন এমন লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি তখন নাজিল করেছিলেন। এই সূরাটি ৩টি উপাধিতে আল্লাহকে ডেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। রব তো তিনি, যিনি মানুষকে লালন পালন করেন। সুতরাং যেই আল্লাহ তাআলা আমাদের লালন পালন করেন, তার কাছেই আমরা আশ্রয় চাইব। মালিকিন নাস, যিনি মানুষের মালিক। আমাদের মালিক কে? অবশ্যই আমাদের মালিক হচ্ছে আল্লাহ। ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকট, অর্থাৎ আমরা যার ইবাদত করি তিনি হচ্ছেন আল্লাহ, যার উপাধি হলো ইলাহ, অর্থাৎ তার একমাত্র আমরা ইবাদত করি। মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস, যে নিজেকে লুকিয়ে রেখে বারবার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে। আমরা বুঝলাম মানুষও কুমন্ত্রণা দেয়, জিনও কুমন্ত্রণা দেয়। সুতরাং মানুষ এবং জিন উভয় জাতির ক্ষতি থেকে বাঁচতে আমরা এই সূরাটি আমল করব। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।